সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের সৎসঙ্গীদের কাছে। আমরা যারা অতি স্নেহে, অতি আদরে পরম পূজনীয় শ্রী শ্রী বড় মায়ের মাতৃ সম্মেলন পালন করে থাকি, তাদের কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি আজ হচ্ছে ৩০শে জুলাই, পরম পূজনীয় শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্মদিন। আজকের দিনে বড় মায়ের ১৩২তম শুভ জন্মদিন পালন করা হবে। আমরা যারা একসাথে এতদিন মাতৃ সম্মেলন পালন করলাম, তারা তাদের মতো করে ভালোভাবে বড় মায়ের এই জন্মদিনটা বেশ বড়সড়ই করে পালন করব। যে যেখানেই থাকুন না কেন, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের হৃদয়ের ভক্তি প্রেম দিয়ে বড় মায়ের এই জন্মদিন সুন্দরভাবে পালন করবেন। এই প্রত্যাশা রেখে আজকের ইষ্টপ্রসঙ্গ শুরু করছি। আমাদের প্রত্যেকের কি করণীয়? আমরা কি করব? এই প্রসঙ্গে আলোচনা করব আজ। ঠাকুরবাড়ি থেকে আমাদের এবার মাতৃ সম্মেলনের নির্দেশ যেভাবে দেওয়া হয়েছে, আমরা ঠিক সেভাবেই মাতৃ সম্মেলন পালন করলাম। প্রত্যেকটা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে এখন বড় মায়ের জন্য, বড় মায়ের জন্মদিনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে আমরা ১৩২তম জন্মদিবস উদযাপন করব। ওই দিনে কি করণীয়? আমরা কিভাবে বড় মাকে খুশি করব। আর এছাড়াও বড় মায়ের সম্পর্কে বিশেষ কিছু কথা যেগুলো আমরা অনেকেই হয়তোবা জানি না। যা জানলে আপনার ভালো লাগতে পারে। শুনুন সেই সমস্ত কথাগুলো। শ্রী শ্রী বড় মার ইচ্ছে শ্রী শ্রী ঠাকুরকে সব সময় সন্তুষ্ট রাখা, ভালোতে রাখা। ১৮৯৪ সাল, বাংলা ১৩০১, ইংরেজি ১৯ শতকের প্রায় শেষ ভাগ। বর্ষার দিনে পৃথিবী সেজেছিল এক অনাবিল আনন্দের শিহরণ সিক্ত হয়ে। মাসের মাঝামাঝি ১৪ই শ্রাবণ, রবিবার দিন ছিল। কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথির এক শান্ত মধুর সকালে জগজ্জননী শ্রী শ্রী বড়মা এ ধরাধামে অবতীর্ণ হলেন। আমরা শ্রী শ্রী বড়মাকে লক্ষ্মী স্বরূপিণী হিসেবে পূজা করতে পারি। শ্রী শ্রী বড়মা অনুমতি দিয়েছেন। এই শ্রাবণ মাস ও এর পরের শ্রী শ্রী ঠাকুরের জন্মমাস ভাদ্র মাস, এই ২ মাস সৎসঙ্গীদের জন্য অত্যন্ত পবিত্র। নিষ্ঠা সহকারে আমরা প্রত্যেকেই এই ২টি মাস পালন করা উচিত। বড়মা যখন সশরীরে ছিলেন, তখন দয়া করেছেন প্রত্যেক ভক্তকে। বড়মা কখনো কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না, বরং অত্যন্ত বাস্তববাদী ছিলেন। যেমন ১৯৬০ সালের একটা ঘটনা। রায়গঞ্জের সুভাষপল্লী থেকে এক বিবাহিতা যুবতী তার অভিভাবক সহ আসেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। বিবাহের পর থেকে স্বামীর ঘর করতে মন চায় না, সুখ শান্তি উবে গেছে। সমাজের নানা গঞ্জনা, নিজের যন্ত্রণার কথা বলার মতো কাউকেই পাননি। তিনি শ্রী শ্রী ঠাকুরের শরণ নেন। ঠাকুর বলেন, সব কথা বড় বউয়ের কাছে খুলে বল। শ্রী শ্রী বড়মার কাছে সেই যুবতী সব কথা বলেন। বড়মা শুনে তার অভিভাবকদের ডেকে বলেন, মেয়েটিকে যেন পুনরায় সৎ পাত্রে পাত্রস্থ করা হয়। বড়মা বলেন, কিসের সমাজ, আমি আছি জানবি। এমনই ছিল বড়মার সাহসী ও বাস্তব সিদ্ধান্ত। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। ঠাকুর যা বলতেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে তিনি বাস্তবে রূপ দিতেন।
একদিন ঠাকুর হঠাৎই দই খেতে চাইলেন। মাত্র আধ ঘন্টার মধ্যে কাঁচা দুধ থেকে দই, তা তো অসম্ভবই। কিন্তু তাই শেষে বড়মা সম্ভব করে দেখালেন। আরেকদিন দুপুরে ঠাকুর স্নান সেরে ভোগ নিতে যাচ্ছেন। হঠাৎই বললেন, ঘি ভাত খেতে ইচ্ছে করছে। বড়মা মুহূর্তেই রান্নাঘরে চলে গিয়ে আগের রান্না ভাত থেকে ঘি ভাত প্রস্তুত করলেন। তিনি বলতেন, না বলা এক নারীর সাজে মানায় না। সংসারী নারীদের উচিত না, জানি না, নেই, এই কথাগুলো না বলা। বড়মা বই পড়তে ভালোবাসতেন। দুপুরে অবসরে তাসও খেলতেন। সব মায়েরা তার সঙ্গে তাস খেলতে আসতেন। তিনি কখনো অশালীন আচরণ পছন্দ করতেন না। বলতেন, শালীনতা নারীর ভূষণ। ভোরবেলা উঠে ঠাকুরের জন্য পান সাজিয়ে কৌটায় ভরে রাখতেন। এই কাজ তিনি নিয়মিত করতেন। কাল যেহেতু বড় মায়ের জন্মদিবস স্থানীয়ভাবে পালনীয়, প্রত্যেক সৎসঙ্গে কেন্দ্রে জন্ম উৎসব পালন করার নির্দেশ রয়েছে। বড় মায়ের ছবি সিংহাসন রেখে মালা পরিয়ে আম পল্লব ফুল দুব্বা মিষ্টান্ন ভোগ নিবেদন করে পূজা করতে হবে। আর আমরা যেমনিভাবেই মাতৃ সম্মেলন করে থাকি, নিয়মিত সেইভাবেই মাতৃ সম্মেলনের আয়োজন করতে হবে। আর আগে সব নিয়ম আচরণ মেনেই আমরা করব। যেইভাবে শ্রাবণ মাসের ১ম দিন থেকে আমরা মাতৃ সম্মেলন করে আসছি, ঠিক একইভাবে কালকের দিনেও আমরা মাতৃ সম্মেলন করব। তবে কালকের দিনটা একটু স্পেশাল হবে। কেন জানেন? আমাদের বড় মা, যাকে নিয়ে আমাদের এই মাতৃ সম্মেলন, তার জন্মদিন। তাই তার সম্পর্কে আমরা একটু বিশদ আলোচনা করবই। কালকের মাতৃ সম্মেলনটা পুরোটা জুড়েই তাকে নিয়েই আমরা একটু আলোচনা বেশি করব। এই ভাবটা নিয়ে আমরা বড় মায়ের সঙ্গীত পরিবেশন করব এবং বড় মাকে জেনে, শ্রী ঠাকুরকে জেনে আমাদের জীবনের কিরকম পরিবর্তন হলো, এই বিষয়গুলি নিয়েই আমরা কালকে যাজন করব। ঠিক এভাবেই সাজানো হবে আমাদের মাতৃ সম্মেলন। কালকের দিনটা আর আসবে না। ঠাকুর বললেন, যে দিন যায় সেই দিন আর আসে না। তাই সেই দিনটিকে যেন সাধনা ও সেবা দিয়ে কাটানো হয়। পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের এরূপ করে বললেন। তো চলুন আজ আমরা এই যে বড় মায়ের জন্মদিনের দিন, সেটা খুব সুন্দর করে আমরা পালন করি। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমরা আজকের দিনে বড় মায়ের যে জন্মদিবস, সেটা আমরা খুব ভালোভাবেই পালন করব। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।